কিছুদিন আগে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে আমরা দেখেছি এখানকার মাইনরিটি যে কীভাবে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে যে আপনার ওখানে প্রচার করা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাক্সিমাম দু একটি রাজনৈতিক ঘটনা, এতগুলো এইভাবে ঘটনা ঘটে নাই, তারপর আমরা চাই কোনো ঘটনা ঘটবে না। কিন্তু এই যে একটা বেনিফিশিয়ারি গোষ্ঠী গত 15 বছরে তারা কিন্তু রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানানভাবে চেষ্টা করছে। পাহাড়ের অবশ্যই যে কোনো আপনার বাঙালি বলেন নন বাঙালি বলেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, সহযোগিতা, সহানুভূতি আছে, কিন্তু একই সাথে এটা তো অস্বীকার করা যাবে না 72-এর দেশ স্বাধীনের পর পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, অস্ত্রের ট্রেনিং সহ সব ধরনের মেকানিজম ওখানে ছিল। তো আমাদের এই ঢাকা থেকে কিছু লোকজন শুধুমাত্র একটা ঘটনা ঘটলে আগাগোড়া না জেনে আপনারা যদি রাস্তায় নেবেন, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান। ওইখানে মিলিটারি অবস্থান করছে, মিলিটারি কি আমাদের দেশের রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান না? এই সময় মিলিটারির ভূমিকাটা কত পজিটিভ ভূমিকা, ছাত্র জনতার পাশে সে তো আর্মি দাঁড়িয়েছে, তো আর্মি এখানে যদি পজিটিভ রোল প্লে করতে পারে পাহাড়ে কেন পারবে না? সুতরাং পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে হবে, অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করবে। এইটুকু বলে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।